গত 4 দিনের মতো আজও পটুয়াখালীতে বৃষ্টি হচ্ছে। রাতেও কিন্তু ভারী ও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছিল। এখন বৃষ্টি একটু কম রয়েছে। আমি এই মুহূর্তে পটুয়াখালী নদীবন্দর এলাকায় রয়েছি। এখানে ঢাকার থেকে পটুয়াখালীতে লঞ্চ চলাচল এখনও স্বাভাবিক রয়েছে। আজও কিন্তু ঢাকায় লঞ্চ যাওয়ার কথা রয়েছে। তবে আবহাওয়া অফিস বলছে যে আজকের পর থেকে কিছুটা আবহাওয়া ভালো হতে পারে, এমনটা তারা ধারণা করছে। তবে আগামীকালও কিছুটা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আর পটুয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রয়েছে রাঙ্গাবালী, সেটার সাথে জেলা শহরের সাথে যোগাযোগটা অনেকটা বিচ্ছিন্ন রয়েছে, কেননা কোনো রকমের কোনো ওই উপজেলার সাথে সড়ক যোগাযোগ নেই, ফেরির ব্যবস্থা নেই। একমাত্র যাতায়াত পথ হচ্ছে স্পিডবোট। আর আবহাওয়া অনুকূলে না থাকার কারণে, নদীতে ঢেউ বেশি থাকার কারণে কিন্তু সেখানে স্পিডবোট চলাচল ব্যাহত হচ্ছে, যার কারণে ভোগান্তিতে পড়ছে নারী, শিশু এবং যারা চিকিৎসা নিতে জেলা শহরে আসছেন সে সকল রুগীরা। আর 3 নম্বর সতর্ক সংকেত পায়রা সমুদ্র বন্দর এখনও পর্যন্ত বহাল রেখেছে। নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে কিন্তু উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হচ্ছে। ফসলি জমিগুলো পানিতে তলিয়ে আছে। পটুয়াখালী শহরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পটুয়াখালী পৌরসভার যে গুরুত্বপূর্ণ এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে, যার কারণে চরাঞ্চলে যে ফসলীয় জমিগুলো রয়েছে সেই জমিতে পানি প্রবেশ করছে। এখানকার যে কৃষকরা রয়েছে তারা জানিয়েছেন যে আরও কয়েকদিন একটানা বৃষ্টি হলে তাদের ফসলের ক্ষতি হতে পারে বলে তারা ধারণা করছে। এবং এখানকার যে বিচ্ছিন্ন কয়েকটি এলাকা দ্বীপ রয়েছে যেগুলোতে এর আগের ঘূর্ণিঝড়গুলোতে বেড়িবাঁধ ভেঙেছিল, বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল, সে সকল এলাকায় কিন্তু দুপুরে জোয়ারের পানি বাড়লে কিন্তু প্লাবিত হতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। এতটুকু ছিল পটুয়াখালী থেকে আবহাওয়া নিয়ে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। ফিরছি স্টুডিওতে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।